গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখি যে নোবেল পড়ছিল। নোবেল পড়েও রাগ হয়ে যাচ্ছিল, কারণ এই নোবেলে নায়িকাকে ডিভোর্স দিয়ে দেওয়া হচ্ছিল। ওভাবে যদি আমি এরকম হতাম, আমি এরকম কখনোই না, আমি তো ডিভোর্স দিয়ে অনেক টাকা নিয়ে মজা করতাম। ও অনেকটা রেগে গিয়েছিল। তখন একটা ম্যাজিক হয়, যখন ওর জ্ঞান ফেরে তখন ওকে ভূত ধরে নেয়, ওর গলা ধরে নেয় আর বলে, আমি তোমায় কতবার বলেছি আমার ডিভোর্স চাই, সবসময় তুমি প্ল্যান করতে থাকো, আর মনে রাখবে আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। একদিন এরা দুজন নাইট স্পেন্ড করে নিয়েছিল। সকালবেলা রিপোর্টার চলে এসেছিল। গু ছিল রিচ ফ্যামিলির, সেই জন্য বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হয়েছিল। আর এই নায়িকার নাম হলো সুমো। আর ওকে আরও কিছু মনে করতে থাকে, তুমি আমার সিলিনকে ফেলে দিয়েছিলে। যখন ও সিলিন পড়ে যাচ্ছিল তখন গু এসে ধরে নিয়েছিল, আর ওকেই ভুল বুঝছিল। সুমো ভাবে এসব কিছু চেনা চেনা কেন লাগছে, আর এ তো সেই গাধাটা। ও না, যে আমি এই নোবেলে চলে এসেছি যেখানে স্যাড এন্ডিং হয়েছিল। গু বলে, তুমি যা খুশি করে নাও, পাগল হওয়ার অ্যাক্টিংও করে নাও, আমি তো তোমাকে ডিভোর্স দিয়েই ছাড়বো। সুমো ভাবে এটা তো সেই নায়িকা যে ডিভোর্স দিয়ে 20 মিলিয়ন টাকা নিয়েছিল। তো মিস্টার গু বলে, এই নাও টাকা। সুমো ভাবে, আরে বাহ, মজা এসে গেল, এই টাকা নিয়ে এবার আমি যা খুশি করতে পারবো, অনেক মজা করবো। গু ভাবে, আমি জানি তুমি আমার সঙ্গে টাকার জন্যই বিয়ে করেছিলে আর আমাকে ভালোবাসো না। সুমো বলে, হ্যাঁ, তোমার মতন গাধাকে কেই বা ভালোবাসবে, আমি তো টাকা নিয়ে এখান থেকে চলে যাব। আর তুমি যখন হ্যান্ডিক্যাপ হয়ে যাবে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো, কারণ তখন তোমার মজাটাও ওড়াতে হবে, তাই না? সুমো বলে, মিস্টার গু, আমার 20 মিলিয়ন নয়, 200 মিলিয়ন টাকা চাই। তখনও শকড হয়ে যায়, ভাবে আমাদের 3 বছরও হয়নি এখনো, আর তুমি এতগুলো টাকা চাইছো আমার কাছ থেকে, আমি তোমাকে কোনো টাকাই দেবো না। সুমো বলে, ডিভোর্স তুমি আমাকে দিচ্ছ, তাই টাকা তো তোমাকে দিতেই হবে। আর ভাবে, এই গাধাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না, এই টাকাটা নিয়ে আমি তো এখান থেকে চলে যাব। ও আমাকে হার্ট করেছে, আর ওই মেয়েটাকে যে ও ভালোবাসে ও ওকে ঠকাবে এবং ওকে ওর অ্যাক্সিডেন্ট করিয়ে ওকে ডিসেবল করে দেবে। তখন চিৎকার করে বলে, কি বলছে সব? সুমো বলে, আমি তো কিছুই বলিনি, তাড়াতাড়ি টাকা দাও, এখান থেকে আমাকে যেতে হবে। মিস্টার গু ভাবে, এসব কি হচ্ছে, আমি কার মনের কথা কীভাবে শুনতে পাচ্ছি? মিস্টার গু চেকে সাইন করতেই যাচ্ছিল, তখনই সুমো ভাবে, আমি তো আজ সেই টাকা নিয়ে খুব মজা করব, আজকে ক্লাবে যাব এবং ওখানে খুব মজা করব। তখন গু ওর মনের কথা আবার শুনতে পাচ্ছিল। তখন ওখানে সবাই চলে আসে। সিরিন বলে, ও তোমাকে বেশি কিছু বলেনি তো, ও এখন বেশি অসভ্য হয়ে গিয়েছে। তখন গুয়ের বোন মিন বলে, ও তোমার কাছে ডিভোর্স চাইছে, তো ডিভোর্স দিয়ে দাও না। সমু তখন ভাবে, এই দেখো আমার হাজব্যান্ডের বোন, যার বয়ফ্রেন্ড একজন চিটার, আর এ তো ব্যাংক্রাফ্টের পরে অসুস্থ হয়ে গিয়েছিল, এ তো হসপিটালে যাওয়ার মতনও এর কাছে টাকা ছিল না, আরও বিনা চিকিৎসাতেই ওপরে চলে যাবে। এদের পুরো ফ্যামিলিটাই তো গাধা। এসব কিছু মিন শুনে ফেলে, ওকে হার্ট করতেই যাচ্ছিল। তখন সোমু বলে, আমি তো কিছুই বলিনি। সিরিন বলে, কি হয়েছে মিন? সোমু তো কিছু বলছেই না। তখন গু আর মিন ভাবে, আমরা কি এর মনের কথা সব শুনতে পাচ্ছি? তখন সিরিন সোমুকে বলে, তুমি খুব দুর্বল হয়ে গিয়েছো, আমি তোমাকে হেল্প করতে পারি। তখন সোমু ভাবে, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে হেল্প করার নাম করে নিজেই পড়ে যাবে এবং আমার নামে দোষ দেবে। এইসব ছাড়া তো কিছুই ভাবতে পারো না, ইউজলেস কোথাকার। এইসব কিছু গু আর মিনও শুনতে পাচ্ছিল। ওরা তো কিছুই বুঝতে পারছিল না। সিরিন সোমুর কাছে আসে এবং ইচ্ছা করে পড়ে যায়। মিস্টার গু তো বুঝতেই পেরেছিল যে কত বড় একজন অ্যাক্টর। সিরিন মিস্টার গুকে বলে, কিচ্ছু বলো না, এটা আমারই দোষ। তো সোমু বলে, হ্যাঁ ঠিকই বলেছো। তো সিরিন বলে, তুমি কি বলতে চাইছো? আমি ইচ্ছা করে নিজে নিজে পড়ে গিয়েছি, আমি এরকম কেন করব? আমি জানি তুমি মিস্টার গুকে ডিভোর্স দিতে চাইছো না, আমি তোমাকে 200 মিলিয়ন টাকা দেবো এবং তার সাথে একটা বাড়িয়ে দেবো, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। ও বলে, তুমি কেন এরকম করতে যাবে? মিস্টার গু ভাবে, ও আমার জীবন বাঁচিয়েছিল আর ও খুব ভালো মেয়ে, সিরিনকে ও ইনোসেন্ট ভাবতো। তখনই সোমু বলে, হ্যাঁ হ্যাঁ, আমার টাকা নিয়ে কথা, আর সেটা কে দিচ্ছে তাতে কি যায় আসে? এতে তো মিস্টার গু প্রচণ্ড রেগে যাচ্ছিল। সোমু বলে, তোমার দুজনকে খুব ভালো মানায়, তোমরা দুজন তাড়াতাড়ি করে বিয়ে করে নাও। মিন বলে, সিরিন তুমি কেন পয়সা দেবে? তো সিরিন বলে, কারণ আমি তোমার ভাইকে খুব ভালোবাসি আর তোমার ভাইয়ের জন্য আমি সব কিছু করতে পারি। সোমু ভাবে, হ্যাঁ হ্যাঁ, তোমার এই অ্যাক্টিং স্কিল দিয়েই তুমি মিস্টার গুকে ফাঁসিয়ে নিয়েছিলে আর পরে অ্যাক্সিডেন্টও করে দিয়েছিলে। মিস্টার গু বলে, এ এখনও আমার ওয়াইফ, তাই টাকা দেওয়ার হলে আমি ওকে দেবো। মিন সিরিনকে বলে, চলো এখান থেকে। মিস্টার গু ভাবে, ও যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে ওকে আমার কাছেই রাখতে হবে, আর ওকে বলে ঠিক হয়ে যাওয়ার পর বাড়িতে চলে আসবে। সোমু কান্না করতে শুরু করে আর বলে, তুমি তো আমাকে ছাড়তে চেয়েছিলে, তাহলে আমাকে বাড়ি যেতে কেন বলছো? পরের সিনে ওরা দুজন যাচ্ছিল, কিন্তু সোমু হিলসে হাঁটতেই পারছিল না। সোমু
যখনই হিলসের প্রাইস দেখে ও আবারও ঠিকভাবে চলতে শুরু করে। মিস্টার গু ভাবে এ এতটা বদলে কি করে গেল। এরপর ওরা কারে বসে, ও খুব ভালো করে গাড়ি দেখছিল। তারপর মিস্টার গুকে বলে চলো। মিস্টার গু বলে তুমি কি আমাকে ড্রাইভার ভেবেছো? তোমরা ঠিক আছে, কোনো ব্যাপার না, সামনের সিটে তোমার লাভারই বসবে, আমি এখানেই ঠিক আছি। তো মিস্টার গু বলে তোমার টাকার প্রয়োজন আছে না? তখন ও তাড়াতাড়ি করে সামনের সিটে এসে বসে পড়ে। গু সেরা করে ওকে সিট বেল্ট পরে নিতে বলছিল। ও ভাবছিল যে ও ড্রেস খোলার কথা বলছে। ও বলে আমি তোমাকে সিট বেল্ট পরে নেওয়ার কথা বলছি। তো ও ট্রাই করছিল কিন্তু পারছিল না। তো মিস্টার গু ওকে হেল্প করতে আসে। সোমু যখন বাড়িতে আসে ও প্রচণ্ড পরিমাণে খুশি হয়। ও ফুল দেখছিল এবং ওর গন্ধ নিচ্ছিল। ওটা পড়তে যাচ্ছিল, মিস্টার গুকে ধরে ফেলে আর বলে তুমি কি, এটা অনেক দামি। এরপর ও বাদাম দেখে এবং ওটাকে ও খেয়ে নেয়। মিস্টার গু দেখে তো শকড হয়ে যায় আর বলে এটা আমার জন্য নিয়ে এসেছিল আর এ সব খেয়ে নিয়েছে। আর ওর পুরো চিৎকার করতে থাকে। সোমু নিজের মুখ বানাচ্ছিল আর ও বলছিল এত বড় ঘর কিন্তু খাবার নেই, এত রিচ ফ্যামিলি হয়ে কী লাভ তাহলে। কিন্তু ও কোথায় থামার মেয়ে ছিল, ওখানে কিছু লোকজন আসে আর ওর সমস্ত জিনিসপত্র বার করে দিচ্ছিল আর বলছিল কি হয়েছে, তুমি আমাকে টাকা দেবে না তো, এবার আমি অনেক রিচ হতে চলেছি। সোমু ঝাড়িও দিচ্ছিল। ও বলে এটা আমরা নেই না, ও বলে এটা তোমার জন্য। এরপর ওরা ওখান থেকে চলে যায়। এরপর ওরা বসে বলে যে এগুলো আমরা কি করব। সোমু ভাবে এগুলো তো মিস্টার গুয়ের জিনিস আর এগুলো তো খুব এক্সপেন্সিভ। সেই জন্যে ও মিস্টার গুয়ের অফিসের সামনে চলে আসে আর চিৎকার করতে শুরু করে। চিৎকার করে বলছিল এইগুলো মিস্টার গুয়ের জিনিস, এখানে বিক্রি রয়েছে। একটা মেয়ে এসে বলে এগুলো কি সত্যি মিস্টার গুয়ের জিনিস? তখন ও ওর ম্যারেজ সার্টিফিকেট দেখায় আর বলে যদি এগুলো নকল হয় তাহলে আমি ডবল পয়সা ফেরত দেবো। মেয়েরা তো পাগল হয়ে যাচ্ছিল গুয়ের জিনিসপত্র দেখে। সোমু ভাবে আমি জানতাম এরা মিস্টার গুয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে আর ভাবে মিস্টার গু তুমি আমাকে টাকা দেওয়াতে কি হচ্ছে, আমি তোমার জিনিস দিয়ে টাকা কামাবো। এই সব কিছু মিস্টার গুয়ের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে। ও তাড়াতাড়ি মিস্টার গুকে বলে আপনার স্ত্রী অফিসে এসেছে। ও বলে আমার ওর সাথে দেখা করার কোনো ইচ্ছে নেই। তখন ও বলে আপনার জিনিসপত্র এনে নিচেও বিক্রি করছে। ও তাড়াতাড়ি করে ওখানে যায়। এদিকে মেয়েরা তো বেল্টের জন্য ঝগড়া করছিল আর সোমু এই সব কিছুতে মজা নিচ্ছিল। এরপর ওদেরকে আন্ডারওয়্যার মিস্টার গুয়ের আন্ডারওয়্যার দেখায়। তারপর ওখানে মিস্টার গু চলে আসে। মেয়েরা তো ওকে দেখে পাগল হয়ে যাচ্ছিল। মিস্টার গু তাড়াতাড়ি করে সোমুকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। পরদিন পালিয়ে অফিস চলে আসে। সোমু বলে তুমি জানতে ওই আন্ডারওয়্যার কত টাকা পেতাম আমি, আর তুমি তো ওই বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলে আর ওই বাড়িতে কোনো কিছুই ছিল না, তাই খাবার জন্য তো কিছু চাই তাই না। তখন মিস্টার গুয়ের কাছে কল আসে। ও তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়। বাড়িতে ওর ভাই কারণ বলে দেখো আমাদের বাড়িতে চুরি হয়ে গিয়েছে। সোমু ভাবে আমি ওটাকে বিক্রি করেছি, তোমাদের তো আমাদের থ্যাঙ্কস বলা উচিত। তখন মিনু বলে সমস্ত ফার্নিচার কোথায় গিয়েছে। তো সেন সোমুকে বলে আমি গুকে ভালোবাসি, তুমি ওকে ছেড়ে দিও না, কিন্তু বিরক্ত কেন করছো। সোমু বলে আমি কি করলাম, কারণ বলে এ তোমার জন্য একদমই ঠিক না। গু ওকে আটকায় আর বলে দেখো তোমার জন্য শ্রীনি একদম ঠিক আছে। সোমু বলে আমি তো ডিভোর্স দিয়ে দিতে চাইছি কিন্তু এই মিস্টার গুই তো দিচ্ছে না, আমাকে টাকা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। তখন ওখানে মিস্টার গুয়ের মম চলে আসে আর বলে এখনো কি পর্যন্ত ডিভোর্স হয়নি। আর সোমুকে বলে তোমার কি মনে হয় তোমার কোনো যোগ্যতা নেই এই ফ্যামিলিতে থাকার। তখন সোমু ভাবে কি আর বলবো, তোমার সবাই তো ব্যাংকক্রাফট হতে চলেছো। কি বলবো, মিন হচ্ছে ওর বয়ফ্রেন্ডের জন্য পাগল আর এই কান হচ্ছে ওর গার্লফ্রেন্ড, ও তো ওকে ছাড়বেই না। আরে তো কাজে আর আমার শাশুড়ি মা ওনার তো ব্লাড ক্যান্সার হতে চলেছে। মম বলে তুমি এসব কী বলছো। তখন গু বলে আমাকে তাড়াতাড়ি মমকে হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে গু, মম, কান এবং মিন সবাই ওর মনের কথা শুনতে পাচ্ছিল, শুধু শিরিন শুনতে পাচ্ছিল না। কান বলে তোমার অনেক হয়ে গিয়েছে। সোমু ভাবে এর গার্লফ্রেন্ড তো অনেক বড় চিটার। এটা শুনে ও বলে কি বললে তুমি। মিস্টার গু ওকে আটকে নেয়। শিন বলে কারোর বিরুদ্ধে এরকম কিছু বলা উচিত নয়। সোমু ভাবে এখন কানের গার্লফ্রেন্ড হয়তো অন্য কারোর বেডে রয়েছে। কারণ সোমুর দিকে যাচ্ছিল। তখন সোমু বলে তোমার গার্লফ্রেন্ড থাইল্যান্ডে গেছে তাই না, ও আসলে তোমাকে চিট করছে, ও আসলে ম্যান, অপারেশন করে ও ম্যান হয়েছে। এটা শুনে তো কান একদম শকড হয়ে যায়। তখন মম মিস্টার গুয়ের কাছে এসে বলে তুমিও কি সব কিছু শুনতে পাচ্ছ। তো বলে হ্যাঁ এই সব কিছু আমি শুনতে পাচ্ছি। ও বলে এইসব কি সব সত্যি। মিন বলে আমার বিশ্বাস হচ্ছে। ওরা কানকে দেখে মুখ বানাতে শুরু করে। তখন শিরিন বলে তুমি কাউকে ভেবে বিরক্ত করতে পারো না। ও বলে হ্যাঁ শুধু তুমি বাকি রয়ে গিয়েছিলে। ও তখন গুয়ের কাছে বলে দেখো না এই আমাকে অপমান করেছে। মম বলে তুমি এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। সোমু বলে না আমি চাইবো না। আর মিস্টার গুকে বলে তুমি যদি একে ডেটে নিয়ে যেতে চাও নিয়ে যেতে পারো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দাও। আর ভাবে এর শুধু তোমার কাছে একজন ফ্রি এটিএম, তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমাকে ছেড়ে দেবে। মিন বলে মিস্টার গুকে শিরিন ভালোবাসে। মমও শিরিনের প্রতি বিশ্বাস করেছিল। তখন শিরিন এসে বলে আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি, তুমি এটা খাও। তখনও ভাবে হ্যাঁ তুমি এটা যা
মিশিয়েছো এতে সেটা তোমাকেই খেতে হবে। সোমু বলে তুমি কত ভালো, আমার জন্য কফি নিয়ে এসেছো। মিস্টার গু বলে ও তো সেই নিয়ে এসেছে, খেয়ে নাও না। তখন ও ভাবে যে এদের আইকিউ লেভেল কতটা কম, সেই জন্য এরা এরকম। সোমু কফি নিয়ে ওকেই খাইয়ে দেয় আর মিন বলে এর থেকে দূরে থাকতে হবে। সোমু ভাবে এ দুটো ছেলের সাথে নাইট স্পেন্ড করতে চলেছে, কত বড় খেলোয়াড়। মম বলে সমুদ্র থেকে তো আমারও এবার খুব ভয় করছে, আমি তোমাকে হেল্প করতে পারবো না। সোমু বলে শ্রিনকে তুমি কিছুক্ষণ এখানে থেকে যাও, তাহলে বুঝতে পারবে তুমি কফিতে কি মিশিয়েছিলে। কিন্তু শ্রিন বলে না, আমার কিছু কাজ রয়েছে। ওর মাথা ঘুরছিল, ও পড়তে পড়তে ওখান থেকে চলে যায়। মিস্টার গু ভাবে সত্যি কি কফিতে কিছু মিশিয়েছিল। সোমু বলে মিস্টার গু তুমিও কানের মতন, আর ডান্স করতে শুরু করে। এদিকে শ্রিনের তো মাথা ঘুরছিল, ও একটা লোকে ফোন করে। লোকটা বলে আমার রিডিং প্রপোজাল চাই, যাতে আমি নতুন প্রজেক্ট পেতে পারি। ও বলে ঠিক আছে। এদিকে গ্র্যান্ডমা এবং ড্যাড ওখানে চলে এসেছিল। গ্র্যান্ডমা সোমুকে খুব পছন্দ করতো। সোমু ভাবে এই মহিলাকে আমার খুব পছন্দ, কিন্তু এনারও একই রকম ভালো হবে, আর এই সব কিছু হবে একটা লোকেরই কারণে, সেটা হলো আমার শ্বশুরমশাই। ড্যাড সোমুকে বলে তুমি তো ডিভোর্স নিতে চলেছিলে, আর ওকে ডিভোর্স দিয়ে আর তুমি ওকে কোনো পয়সা পাবে না। ওর কাছে যা আসছিল তখনই সোমু হাত তোলে, আর এতে তো মিস্টার গুয়ের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর বলে আমি ফ্রিতে ডিভোর্স কখনোই দেবো না। তো মিন বলে বৌদি বেশ করো, ও আমার ড্যাড। তো মম বলে এ আমার বৌমা, একে আমি কখনোই হারতে পারবো না। ড্যাড বলে তুমি কবে থেকে পছন্দ করতে শুরু করছো? সোমু ভাবে দেখো কেমন ভাবে নাটক করেছে ফ্যামিলি মেম্বার হওয়ার, কেউ কি জানেই না যে এর একটা অবৈধ সম্পর্ক রয়েছে। এটা শুনে তো সবাই শকড হয়ে যায়। মম এসে ড্যাডের কান ধরে না, মম কোথায় বা ড্যাডকে আর ছাড়ছিল। ড্যাডও সোমুর মনের কথা শুনতে পাচ্ছিল। ও বলে তুমি এসব কি বলছো? তখন সোম ভাবে কোন বাচ্চার জন্য এত লড়াই করেছে, সেই বাচ্চাই তো একদিন ওকে মেরে ফেলবে, আর সেই বাচ্চা তো নিজেরই নয়, একটা ডিএনএ টেস্টও করে নিতে পারে। সবাই সোমুর দিকেই তাকিয়েছিল। সোমু ভাবে কি হয়েছে, তোমরা আমাদেরকে এভাবে তাকিয়ে আছো কেন? কিছু লেগেছে বুঝি আমার মুখে? মম বলে চলো এখান থেকে, বাচ্চাদের সামনে তোমাকে মারতেও পারবো না। মিন বলে মম কতটা ডেঞ্জারাস আজকে আমি জানতে পারলাম। গ্র্যান্ডমাই জানতো যে সোমু ওদের ফ্যামিলির জন্য একদম পারফেক্ট, কারণ মাস্টারই তো বলেছিল ও মিস্টার গুকে ওর সঙ্গে যেতে বলে। সোমু যাচ্ছিল, কিন্তু মিন বলে ভাবি আমি তো এখানে আছি। এরপর মিস্টার গু এবং গ্র্যান্ডমা বাইরে আসে। মিস্টার গু বলে অনেকটা বদলে গিয়েছে ও, ওর কাছে কিছু স্পেশাল এবিলিটি রয়েছে। গ্র্যান্ডমা বলে মাস্টার আমাকে বলেছিল তোমার লাইফে একজন স্পেশাল গার্ল আসতে চলেছে, আমার মনে হয় ওটাই সেই, তুমি এই সেই মেয়ে, তুমি ওর থেকে দূরে যেও না। ও বলে সত্যি? গ্র্যান্ডমা বলে সুমুই আমাদের ফ্যামিলিকে বাঁচাতে পারবে। এদিকে মিন এবং কান সুমুকে মানাচ্ছিল। মিন বলে আমার ভাই তো রিচ, তাহলে তুমি কেন ভাইকে ডিভোর্স দিতে চাইছো? খান বলে বৌদি আমার গার্লফ্রেন্ড কি ভালো হবে? তো ও বলে হ্যাঁ হতেই পারে। ও কান্না করতে শুরু করে। তখনই ওখানে মিস্টার গু চলে আসে আর সুমুকে নিয়ে চলে যায়। মিনি বলে সব ঠিক হয়ে যাবে। এদিকে সুমু মিস্টার গুয়ের থেকে আলাদা হয়ে যাচ্ছিল। ও ওকে ধরে নেয় আর বলে কি হচ্ছে তোমার? মিস্টার গু বলে তুমি যা ভাবো সেসব কি সব সত্যি? ও বলে তুমি কি করে বুঝতে পারো আমি কি ভাবি? তার মানে কি তোমার কাছে স্পেশাল ম্যাজিক রয়েছে? ও বলে তুমি ভবিষ্যৎ দেখতে পারো। ও বলে এতে তো ভালো হলো, আমি এর থেকে আরও বেশি টাকা কামাবো। ওর কাছ থেকে টাকা চাইছিল। ও বলে তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা চাইবে? ও হ্যাঁ বলে। তো মিস্টার গু ওকে কার্ড দেখায়, কিন্তু ও কার্ড দেয় না। আর এতে করে দুজন কাছাকাছি চলে আসে। মিন আর কান্ত শকড হয়ে যায়। অন্যদিকে মিস্টার গুয়ের কোম্পানিতে ওর অ্যাসিস্ট্যান্ট একটা ফাইল চুরি করতে এসেছিল। তখন ওখানে শিন চলে আসে আর বলে এই ফাইলটা আমাকে দিয়ে দাও, আমি এটা আমার লাভারকে দিয়ে দেবো। এর মানে ও নিজের পার্টনারের কথা বলছিল। ও যখন ফাইল নিয়ে ওখান থেকে যাচ্ছিল ওর মাথা ঘুরে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি ঠিক আছো তো? কিন্তু শিন ওকে ধরে সোফায় ফেলে দেয় এবং ও ওর উপরে পড়ে যায়। এদিকে ও সুমো মনে মনে ভাবে তো হ্যান্ডসাম আছে। তারপর ভাবে হ্যান্ডসাম তো কী হয়েছে, সেই তো পাগল, তাই না? এর থেকে দূরে থাকাই ভালো। তারপরও বলে তোমার অফিসে এখন শিরিন অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অ্যাফেয়ার করছি, যদি আমি সে কিছু লাইফ স্টোরিতে করতে পারতাম। কান আর মিন বলে না এরকম হতে পারে না। মিন বলে ও খুব ভালো মেয়ে। কান বলে তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে, ও তো আমাদের ভাইকে খুব ভালোবাসে। সোম ভাবে এই কারণে তোমাদের কোম্পানি ব্যাংক্রাফট হতে যাচ্ছে, তোমাদের ব্যাংক অফিসের ফাইল চুরি করবে শিরিন। এই সব কিছু শুনে মিস্টার গু বলে আমি দেখতে যাবো অফিসে কি চলছে। ও সোমুকেও নিতে চাইছিল। সোমু বলে আমি তোমার ভবিষ্যৎ বলেছিলাম, তোমার সঙ্গে যাবো বলিনি। মিস্টার গু বলে আমি তোমাকে অনেক টাকা দেবো। এটা শুনে তো ও তাড়াতাড়ি ওর সঙ্গে যেতে শুরু করে। ওর পেছনে পেছনে কান এবং মিনও যেতে শুরু করে। ওরা যখন যাচ্ছিল মম জিজ্ঞাসা করে এসব কী হচ্ছে। তখন মিন বলে আমরা শ্রিনকে ধরতে যাচ্ছি। তখন মমস ভাবে এটা মিস করা যাবে না, আর মেটকে বলে ওর ড্যাডকে যেন পিটতেই থাকে। ড্যাড গ্র্যান্ডমাকে ডাকছিল, কিন্তু গ্র্যান্ডমাও ড্যাডকে ইগনোর করছিল। ওরা যখন যাচ্ছিল সোমু দেখে একটা লোক ওদের উপরে অ্যাটাক করতে আসছে। ও অ্যাটাক করতে আসছিল লোকটা, যখনই সোমু ওকে ধরে নেয়।
মিস্টার গুবলে তুমি ঠিক আছো? ওরা কেউ জানতো না যে সোমু আসলে বক্সিং চ্যাম্পিয়ন। ও ওর পিটাই করে একদম ধুলাই করে দেয়। এইসব দেখে ওরা তো শকড হয়ে যাচ্ছিল। মিন ওর ভাইকে বলে, ভাই তুমি সাবধানে থেকো, কাল ওই লোকটার জায়গায় তুমি না হয়ে যাও। কারণ এবং মমেরও মিস্টার গুয়ের জন্য খারাপ লাগছিল। সোমু এসে বলে, আসলে আমার রাগ হয়ে গিয়েছিল। এরপর ওরা সবাই যাচ্ছিল। ও যখন যাচ্ছিল কান এবং গু ভয় পেয়ে গিয়েছিল। ওরা যখন যাচ্ছিল একটা মেয়ে বলে যে এখানে মিটিং চলছে। গু নয়, আমরা দুজনেই অনেক। সোমু মেয়েটার সাথে ফ্ল্যাট করেছিল। তখন কান বলে, আমার মনে হয় এটা কি হচ্ছে। তখন মিন বলে, আমার মনে হয় বৌদির ছেলের নয় মেয়ে পছন্দ। তখন ও বলে, আমাদের লেট হয়ে যাচ্ছে। তো ও বলে, ঠিক আছে আমরা আজ ডিনারে দেখা করব। মিস্টার গু বলে, ওকে বিদেশে পাঠিয়ে দাও। এরপর ওরা অফিসে চলে যায়। ওরা দেখে সব শকড হয়ে যায়। সুমু বলে, আমি কটা সেলফি নিয়ে নিই, অনেক ভালো সময়। সৃজন তো ওদের দেখে শকড হয়ে যায়। মিন বলে, আমি এসব কি করে দেখলাম। সুমু বলে, যদি ফটো চাই তাহলে আমাকে টাকা দিতে হবে। এদিকে কান মিস্টার গুকে বলে, দেখো ফাইলটা এখানে রয়েছে। তো মিস্টার গু ভাবে ও যা বলেছে সব ঠিক। তার মানে কফিতেও সত্যি কিছু মিশিয়েছিল। সোমু একদম ঠিক কথা বলছিল। জি শ্রীন মিস্টার গুয়েল সাফাই লাগাতে শুরু করে, আমি কিচ্ছু করিনি, ওই লোকটাই আমার সঙ্গে জবরদস্তি করছিল। লোকটা বলে, না আমি কিছুই করিনি। ও বলে, আমি এখনও তোমাকে ভালোবাসি। তো সোমু বলে, চল মিথ্যাবাদী, যদি ভালোবাসতিস তাহলে অন্য কারোর সঙ্গে শুতে পারতিস না। ও বলে, আমি তোমাকে সত্যি বলছি। ও বলে, ঠিক আছে আমি মেনে নিলাম তুমি সত্যি বলছো। তাহলে ফাইল বাইরে কি করছে? ও ভাবে আমি আর বোকা হব না। ও বলে, আমাকে তো এটা একজন করতে বলেছিল। ও বলে, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, তবু বলো কে করতে বলেছিল তোমাকে এই কাজটা। শিন বলে, আমি সত্যি জানি না কে সে। সোম ভাবে, কে আবার হবে? নিশ্চয়ই এর সৎ ভাই হবে যে একে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে। এদিকে মিস্টার গু সব কিছু শুনতে পাচ্ছিল। ও ভাবে, আমি স্ত্রীনকে আলাদাই ভাবছিলাম, কিন্তু এও আমার ভাইয়ের সঙ্গে জুড়ে রয়েছে। ও বলে, আমি ঠিক আছে আমি তোমাকে যেতে দেবো, কারণ তুমি একবার আমার জীবন বাঁচিয়েছিলে। ও কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্টও বলে, আমি যাচ্ছি, কিন্তু বডিগার্ড ওকে ধরে নেয়। মিন বলে, ভাই তুমি এটা কী করলে? এত তাড়াতাড়ি ওকে এখান থেকে যেতে পারা উচিত হয়নি। সোম বলে, ভালোবাসা, ও শ্রীনকে কিছুই বলতে পারবে না। মিস্টার গু বলে, না এরকমটা নয়, ওর ক্লোজ হচ্ছিল, ওর কাছে যাচ্ছিল, এতে তো ওর প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে যাচ্ছিল। ও ওকে ডিভোর্স পেপার দেখায়। মিন বলে, কি হলো ভাই, বৌদি তো তোমাকে কিস করবে না। এতে তো কান ওদের মজা ওড়াচ্ছিল। সোমু বলে, তুমি যখন ডিভোর্স পেপার সাইন করবে আমি তোমার সৎ ভাইকে খোঁজার চেষ্টা করব। গু প্রচণ্ড মনে রেগে যায় এবং ডিভোর্স পেপার ছিঁড়ে দেয়। কান দেখে ও অনেকগুলো ডিভোর্স পেপারে নিয়ে এসেছিল। মম মিস্টার গুয়ের কাছে এসে বলে, তুমি ওকে কখনোই ছাড়বে না, ডিভোর্স দেবে না, ও আমাদের পরিবারের রক্ষা কবচ। আর ডিভোর্সের কথা মুখেও আনবে না। মিস্টার গু বলে, আমি ওকে ছাড়তেই চাই না, ওই তো আমার থেকে দূরে সরে যাচ্ছে। এদিকে সোমুকে বসিয়ে মিন বলে, তুমি আমাকে কখনোই ছাড়বে না, তুমি যেখানে যাবে আমাকে নিয়ে যাবে, আমি তোমার কাছে থাকতে পারি না। কানও এসে বলে, আমি তোমার কাছে থাকতে পারি না। মিস্টার গু ওকে তুলে বলে, আমি তোমাকে ছাড়তে পারবো না। আর ভাবে, তোমার দ্বারা আমি জানতে পারবো আমার কতগুলো শত্রু রয়েছে। সোমু বলে যে ঠিক আছে আমাকে তার জন্য টাকা দিতে হবে। ও বলে, আজকে তোমাকে আমার সাথে পার্টিতে যেতে হবে। ও বলে, ঠিক আছে, ক্রেডিট কার্ডও চলে যাবে। আর দেখো বউ না হয় এমপ্লয়ি হিসেবে তো টাকা লাগবে না। তো মিস্টার গুকে কার্ড দিয়ে দেয়। ও খুশি হয়ে ওখান থেকে চলে যায়। আর মমকে বলে, মম আপনাকে ডক্টরের কাছে চেক আপ করতে যেতে হবে। মিন বলে, মম আমি আপনার সঙ্গে যাবো। এরপর সাথে সবাই পার্টিতে যায়। মিস্টার গুকে দেখেই শিন ওর কাছে এসে ওকে বলে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। ও বলে, আমি তোমাকে কালকেই বলেছিলাম তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, না হলে আমি তোমাকে পুলিশেও দিয়ে দিতে পারতাম। শ্রীন বলে, তুমি এতটা হার্টলেস কীভাবে হতে পারো? তোমার ওয়াইফ কি তোমায় কিছু বলেছে? ও ভাবে। সুম বলে, তোমরা কি আমাকে নিয়ে কিছু কথা বলছো? আর ভাবে এ আমাকে জলে ফেলে দিতে চলেছে। এটা শুনে ওর হাত ধরে নেয় আর বলে, তুমি আমার সঙ্গে থাকবে। তো ও ভাবে, এ আমার তো ভয় পাচ্ছে কেন? আমিও কি কিছু থেকে কম নাকি? আর ও মিস্টার ঘোষ শ্রীনকে বলে, আমি তোমাকে বলে দিচ্ছি আমার থেকে দূরেই থাকবে। আর ওরা তিনজন চলে যায় ওখান থেকে। শ্রীন বলে, আমি তোমাদের ছাড়বো না। এদিকে মিন সোমুকে নিয়ে ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা করায়। ওর ফ্রেন্ডও বলে, আমি যা শুনলাম তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো, বলো না আমি কি? তখন ও ভাবে, তুমি তো রিচ, তাহলে আর তোমার কিসের প্রয়োজন? শ্রীন সোমুকে জলে ধাক্কা দিয়ে যাচ্ছিল, কিন্তু ও সরে যায়। মিস্টার গুর মনে হয় যে সোমু পড়ে গিয়েছে, ও সেই জন্য তাড়াতাড়ি করে জলে ঝাঁপ দিয়ে বাঁচতে যায়। মিন বলে, ভাই তুমি কি করছো? সোমুকে হাই বলে। মিস্টার গু ওকে ছেড়ে দিয়ে সোমুর কাছে চলে আসে। সোমু বলে, তুমি তোমার লাভারকে বাঁচাওনি কেন? ও বলে, তুমি ঠিক আছো তো? কিন্তু ও সোমুর তো ওর বডির উপরেই নজর ছিল। আর ভাবে, ওয়াও কি কতটা হট। মিস্টার গু ওর হাত ধরে নিয়ে ওকে ওর বডিতে টাচ করায়। ও ভাবে, না এতে আমাকে পড়লে হবে না। আবার ভাবে, জীবনটা অনেকটা শর্ট, আর হট হাজবেন্ড একে কীভাবে ছাড়া যায়। আর ওকে টাচ করে যাচ্ছিল। এইসব কিছু মিস্টার গুও শুনতে পাচ্ছিল।
ও বলে এটা তো তোমারই বডি, তুমি যখন খুশি টাচ করতে পারে। ও বলে ভালো লাগছে। মিন বলে হ্যাঁ হ্যাঁ তোমরা কন্টিনিউ করো, আমি তো কিছুই দেখছি না। মিস্টার গু বলে আমি ড্রেস চেঞ্জ করবো, মিন তুমি সমুকে নিয়ে পার্টিতে যাও। ওরা যখন যাচ্ছিল একটা কাপল কিস করছিল, তখন সমু ভাবে এর তো মিনের উডবি ফিয়ান্সে। মিন বলে এটা কি আমার বয়ফ্রেন্ড? তখন সমু বলে ভাবে হ্যাঁ আমার মনে পড়েছে, এ বিদেশে যাওয়ার নাম করেছিল কিন্তু আসলে ওর মিস্ট্রেসের সঙ্গে ছিল। মিন তো চিৎকার করে ওঠে। তখন ও বলে বেবি তুমি এখানে? মিন বলে তুমি লেডিস ওয়াশরুমের বাইরে কি করেছো? সমু ভাবে এ তো বিদেশে যাওয়ার নাম করে মিস্ট্রেসের সঙ্গে ছিল। ও তখন বলে যে তুমি এখানে কি করছো, আর তুমি আমাকে মিথ্যে বলেছো। তো বলে আমার তোমাকে খুব মনে পড়েছিল বেবি, তাই এখানে চলে এসেছি। আমি তো একটা প্রজেক্টের কারণে বাইরে গেছিলাম। সমু বলে হ্যাঁ প্রজেক্ট, নিজের মিস্ট্রেসের সঙ্গে, তাও আর বেটে। তুমি মিনের যোগ্যই নও, তুমি এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে দিয়ে ওরকম একটা ভূতের মতন মেয়ের কাছে গিয়েছো। মিন তো ওকে একটা চড়ি মেরে দেয়। ও লোকটা বলে আমি তোমাকে কখনই ভালোবাসিনি, আমি শুধু তোমার টাকার জন্য ভালোবেসেছি, তোমাকে কেই বা লাইক করবে, এ আমার গার্লফ্রেন্ড, একে দেখো তোমার থেকে অনেক গুণ ভালো। সো বলে কই আমার তো মনে হয় না। ও মিন বলে তুমি এটা আমার সঙ্গে কীভাবে করতে পারো? ও ওর হাত ধরে নেয়। সোমু বাথরুমে ঝাড়ু রেখে বলে মিনের থেকে দূরে থাকো, নাহলে এটা দিয়ে তোমার মুখ ভেঙে দেবো। ছেলেটা বলে তোমার কি মনে হয় আমি এতে ভয় পেয়ে যাবো? এটা শুনে সোমু ওর অবস্থা একদম খারাপ করে দেয় আর ওকে খুব মারে। আর মিনকে বলে মিন এবার তোমার বলে মিন ওকে খুব মারে। সোমু বলে মিন তোমার এবার ভালো লাগছে? মিন বলে হ্যাঁ। তখন ওখানে সিকিউরিটি গার্ড চলে আসে। সোমু বলে এই লেডিস বাথরুমের বাইরে ছিল, তখন বডিগার্ড ওকে বাইরে ফেলে দেয়। এতে তো মিনও হেসে ফেলে। অন্যদিকে সিরিন ইউজির কাছে যায় এবং ওকে হাক করে। ও ছিল মিস্টার গুয়ের সৎ ভাই। সিরিন জিজ্ঞাসা করে কাজ কখন শেষ করবে তুমি? তো ইউজি বলে আজকেই কাজ শেষ হয়ে যাবে। তো সিরিন বলে তাড়াতাড়ি করো। এদিকে মিস্টার গুয়ের কাছে একটা কল আসে। মিস্টার গু শিরিনের পিছনে লোক খাটিয়েছিল। লোকটা বলে শিরিন কোনো একটা লোকের সঙ্গে দেখা করেছে। এদিকে পার্টিতে মিন জিজ্ঞাসা করে ভাই কোথায়, এখনো পর্যন্ত আসলো না। সোমু বলে দাঁড়াও এক্ষুনি চলে আসবে। তখন ওখানে শিরিন চলে আসে। মিন বলে তুমি এখানে? শিরিন বলে এটা তোমার ফ্যামিলি রাখিনি এই পার্টিটা, তোর ভাবে আজকে পর তোমরা মিস্টার গুকে কখনো দেখতে পারবে না। তখন সোমু মনে পড়ে যায় যে আজকের দিনে মিস্টার গুয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও ওখান থেকে যাচ্ছিল কিন্তু শিরিন ওদের আটকে দেয় আর বলে তোমরা এই পার্টি ছেড়ে যেতে পারো না। মিন বলে সরে যাও আমাদের রাস্তা থেকে। পার্টির হোস্ট করেছিল যে সে বলে তোমরা চুপ করো দুজনে। সবাইও বলছিল যে তোমরা দুজন চুপ করো। শিরিন বলে আমি তো ওদেরকে পার্টিতে থাকার জন্য শুধু অনুরোধ করছিলাম। শিরিন ভাবে তোমরা কখনোই মিস্টার গুয়ের কাছে যেতে পারবে না। ও আবারও বলে এখানে থেকে তোমরা কোথাও যেতে পারবে না। সোমু বলে তোমরা আমার সামনে থেকে চলে যাও। ও ওকে যেতেই দিচ্ছিল না। তো সোমু বলে তোমরা দাঁড়াও, তোমাকে না পেটালে তুমি সোজা হবে না। সোমু ওকে চড় মেরে দেয়। শিরিন ইনোসেন্ট হওয়ার নাটক করে কিন্তু ও ওখান থেকে মিনকে নিয়ে চলে যায়। এদিকে মিস্টার গুয়ের পিছনে কিছু লোক ধারা করছিল। তখনই সোমু এসে ওদেরকে কিক করে দেয় আর মিন ওর ভাইকে সামলাচ্ছিল। সোমু মনে মনে ভাবে আমি তোদেরকে আজ ছাড়বো না, আর ওদেরকে খুব ধোলাই করে আর ওরা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর সোমু বলে চলো আমরা হসপিটালে যাই। এরপর ওরা বাইরে আসে। তখন কানে এসে বলে গাড়ি রেডি। তখন সোমুর মনে পড়ে যে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর বলে আমরাও অন্য গাড়িতে যাব। এই সব কিছু শিরিন দেখছিল আর ভাবছিল এ আমাদের প্ল্যানের ব্যাপারে কিভাবে জানতে পারছে। এদিকে হসপিটালে যখন মিস্টার গুয়ের জ্ঞান ফেরে ও দেখে সোমু শুয়েছিল, ওকে কিস করতেই যাচ্ছিল কিন্তু ও তো ওকে চড় মেরে দেয়। সোমু বলে সরি, আমি ভেবেছিলাম অন্য কেউ। ও বলে আমার সত্যি এবার কান্না পাচ্ছে। তখন এখানে কান চলে আসে, বলে তোমার গালে কি হয়েছে? সোমু বলে আমি জানি না। কান বলে ওই গাড়িতে ব্রেক ফেল হয়েছিল আর কেউ এটা ইচ্ছে করেছিল আপনাকে হার্ট করার জন্য। তো ও বলে সোমুকে তুমি ঠিক আছো? তো সোমু বলে তুমি নিজের দিকে তাকাও, কারণ আমি তো ঠিক আছি। ও বলে তুমি আমার কেয়ার করছো। তো সোমু বলে তাছাড়া কি, তুমি ছাড়া আমাকে টাকা কে দেবে? এতে তো ওর খুব খারাপ লাগে। সোমু বলে আমি তোমার জীবন বাঁচিয়েছি, আমাকে তোমায় পয়সা দিতে হবে, তাও আবার এক্সট্রা। তখনই ওখানে শিরিন চলে আসে, বলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো সোমু বলে তুমি কি অ্যাক্টিং করেছো নাকি খুব ভয় পেয়ে গিয়েছিলে? শিরিন বলে আমি মিস্টার গুকে ভালোবাসি, আজকে যদি তোমাদের দুজনে বিয়ে না হতো তাহলে আমি আজকে ওর ওয়াইফ হতাম আর আমি ওকে বাঁচিয়েছিলাম। সোমু ভাবে নিজেই প্ল্যান করে আবার নিজেই বাঁচিয়ে নেয়। ছ্যাঁচড়া কোথাকার। এটা শুনে তো মিস্টার গু মিন কানার শক্ট হয়ে যায়। মিস্টার গু ভাবে আমি তো ওকে এই কারণে পছন্দ করতাম যে ও খুব ইনোসেন্ট। সেদিন তো সমস্ত সমুর হয়ে দিচ্ছিল। দেখো সোমু তোমার জন্য কতটা আনলাকি, সেই জন্য তোমার এরকম বড় একটা বিপদ হয়েছে, তুমি আমাকে বিয়ে করে নাও। তো সোমু বলে বাহ, আমার সামনেই আমার হাজব্যান্ডকে ফ্ল্যাট করেছো, অনেক বড় ব্যাপার। গু বলে আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এটা শুনে তো ওখান থেকে চলে যায়, কারণ মিস্টার গুয়ের মজা হচ্ছিল। এরপর সোমু বলে চল আমরা বাড়িতে যাই। বাড়িতে এসে মিন দেখে মম ড্যাডকে এখনো মারছে। মম গুকে
সোমুকে দেখে, ওর কাছে যায়, কিন্তু ওকে ধাক্কা দিয়ে সোমুকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তোমার কথা লাগেনি তো? সোমু বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তখন মিস্টার গু বলে, মম চোট আমার লেগেছে, ওর নয়। কিন্তু মম তো আবার ওকে ধাক্কা দিয়ে দেয়। এতে তো মিস্টার গু একদম শকড হয়ে যায়। মম সোমুকে একটা কার্ড দেয়, বলে তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো, এই কার্ডটা তোমার। এতে ও খুব খুশি হয়ে যায়। গু বলে, মম আমিও এখানে রয়েছি। তখন সোম ভাবে, আমার শাশুড়িমা কতটা ভালো, কিন্তু ওনার হাজব্যান্ড যে এখনও নিজের মিস্ট্রেসের ডিএনএ টেস্টই করেনি। মম তো এবার প্রচণ্ড রেগে যায়। সোমু ভাবে এর সৎ ছেলে এর কাছ থেকে সমস্ত প্রপার্টি নিয়ে মিস্টার গুকেই বাড়ি থেকে বের করে দেবে। এইটা শুনে তো মম ড্যাডকে আবারও মারতে শুরু করে। সোমু বলে, তোমরা মারামারি কেন করছো? এরপর আমরা রাতের সিন দেখি, মিস্টার গোর রুমে এসেছিল। ও বলে, তুমি এখানে? ও বলে, আচ্ছা আমি তোমার হাজব্যান্ড, তাই আমরা একসাথে থাকতেই পারি। সোমু বলে, তুমি হয়তো মনে নেই, আমাদের মধ্যে ডিল হয়েছিল। ও বলে, আমি তোমাকে টাকা দেবো। ও বলে, তাড়াতাড়ি করে ভেতরে চলে আসো। ওরা দুজনে ক্লোজ এসেছিল এবং ওদের কিস হয়ে গিয়েছিল। তখন ওখানে মিন চলে আসে আর ও দেখে তো ইমপ্রেস ফিল করে। তখন সোমু জিজ্ঞাসা করে, কি হয়েছে? মিন বলে, কারণ একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছে, সেটা আর কেউ না, একটা লোক। আর ওদিকে কানেরও চিৎকার করার আওয়াজ আসছিল। ওরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে কান তো খুব ভয় পেয়েছিল। লোকটা বলে, দেখো আমি এখন প্রিটি হয়ে গিয়েছি। কান বলে, তুমি তো একটু ছেলে। সোমু তখন বলে, কি হলো, তাড়াতাড়ি চলো, তোমার ভাইয়ের কি একটুও পরোয়া নেই? সোমু ওখানে তাড়াতাড়ি চলে আসে আর বলে, ছাড়ো ওকে। তখন লোকটা বলে, আমার মনে হয় এবার তোমারও ফায়দা তুলতে হবে, যদিও আমি ট্রান্সজেন্ডার অপারেশন করে নিয়েছি, আমি এখন অনেক প্রিটি হয়ে গিয়েছি। সোমু তোর দিকে মুখ বাঁকাচ্ছিল আর ওকে ধাক্কা দিয়ে বলে, তুমি এখনও আমাকে চেনো না। মিন আর মিস্টার গুতো কানকে সামলাচ্ছিল। কান তো পুরো কেঁদেই ফেলে। এদিকে সোমু লোকটার প্রচণ্ড পরিমাণে পিটাই করেছিল। মিস্টার গু বলে, এবার ওকে ছেড়ে দাও, নাহলে টপকে যাবে। ও বলে, ঠিক আছে, এবার এখান থেকে চলো। তখন এই লোকটা ওদের উপরে হামলা করে দেয়, কিন্তু সোমুর আগে মিস্টার গু চলে আসে। গুর খুব ভালো লাগছিল যে সোমুর কেয়ার করছে। এরপর ওরা সবাই মিলে মিস্টার গুকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে সোমু মিস্টার গুয়ের কাছে ছিল। ও ভাবছিল, কি সুন্দর বডি, আর ওর থেকে একটা দাগ লেগে গেল। তখন মিস্টার গু বলে, এটা তোমারই বডি, তুমি চাইলে টাচ করতে পারো। তখন সোম ভাবে, হ্যাঁ এটা তো আমারই হাজবেন্ড, আমি কেন এর থেকে দূরে থাকবো? ও মিস্টার গু বলে, আমি তোমাকে ছাড়তে চাই না। ও বলে, ঠিক আছে, তাহলে আমাকে প্রত্যেক মাসে টাকা দেবে। গু বলে, ঠিক আছে, আর ওকে কার্ড দেখাতে থাকে। এতে ও তো এক চান্সে রাজি হয়ে যায় আর ওকে বলে, তুমি আমার মনের কথা কিভাবে জানতে পারছো? তখন মিস্টার গু বলে, তোমার মনের কথা আমি শুনতে পাচ্ছি। ও বলে, তুমি কি আমার সাথে মজা করছো? আচ্ছা বলো, আমি এখন কি ভাবছি, তুমি কি আমার সঙ্গে টাকার জন্য রয়েছো? তো ও বলে, না। ও ওকে ক্লোজ করে আর বলে, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। সোমভাবে আমি কোথাও একে লাইক তো করছি না। ও ওকে ক্লোজ করে নেয় এবং ওর কিস করতে যাবে, তখন ওখানে ড্যাড চলে আসে। মিস্টার গু বলে, ড্যাড তোমাকে এখনই আসতে হতো। ড্যাড বলে, দেখো সোমু যতক্ষণ তোমার সঙ্গে রয়েছে তোমার একটা না একটা বিপদ হতেই থাকবে। তো ও বলে, তুমি তোমার আগে ছেলেটাকে দেখো। সোমু বলে, এ তো ড্যাড বলারও অবস্থায় নেই, এখনও পর্যন্ত ডিএনএ টেস্ট করায়নি। তো ড্যাড বলে, ও আমারই ছেলে। তো সোমু বলে, আমি কি বললাম? ড্যাড চিৎকার করছিল। তখন ওখানে মম চলে আসে। মমকে দেখে ড্যাড ভয় পেয়ে যায়। ও আরও বলে, ইউজি আমারই ছেলে। তখনই মিস্টার গুয়ের মনে পড়ে যে ওর লোক বলেছিল শিরিন ইউজি নামের একটা লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। মম ড্যাডকে বলে এখান থেকে চলে যেতে, আর সোমুকে বলে, তুমি যদি না থাকতে তাহলে আমাদের পরিবারের কি হতো? আমি একে ডিভোর্স দিয়ে দেবো আর সমস্ত টাকা পয়সা আমার নামে করে নেবো। এতে তো ওরা দুজন খুব খুশি হচ্ছিল। তখনই শিরিন ফোন করে, ও লাউড স্পিকার করে দেয়। ও বলে, ওই অকশন পার্টিতে কী হয়েছিল আমি তোমাকে সমস্ত কিছু বলবো, তুমি আমার সঙ্গে দেখা করতে আসো। এরপর মিস্টার গুর সাথে দেখা করতে যায়। শিরিন ওকে কফি দেয় আর বলে, এটা তোমার ভালো লাগবে। মিস্টার গু বলে, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তুমি কার কথা এসব কিছু করছো? তো শিরিন বলে, তুমি সমুর থেকে একটু দূরে থাকো। তো বলে, আমি সমুর বিষয়ে এখানে কথা বলতে আসিনি। এদিকে সোমু এবং মিন ওদেরকে দেখছিল। মিন বলে, আমার শোনার ইচ্ছে হচ্ছে ওরা কী কথা বলছে। তো সোমু বলে, তুমি ঠিকই বলেছো। তখনই ওর মনে পড়ে যে আজকের দিনেই ও ওকে সিডিউস করছিল। সোম ভাবে, আমি তো আগে থেকে সব কিছু জানি, ও কোনো কিছুই করতে পারবে না। এদিকে শিরিন মিস্টার গুকে বলে, ওর শরীর ঠিক নেই, তুমি ওর ক্লাসে যাবে না। ওবার তুমি আবার কি নতুন গল্প বানাচ্ছ? শিরিন বলে, আমি তোমার জান বাঁচিয়েছিলাম, তুমি হয়তো ভুলে গিয়েছো। ও বলে, হ্যাঁ আমি সব কিছুই জানি, আমি সব কিছুই জেনে গিয়েছি যে ইউজিকে ও না জানার ভান করছিল, আমি জানি না ইউজিকে। মিস্টার গু বলে, আচ্ছা। তখন ওখানে সোমু আর মিনম বাইরে চলে আসে। সোমু বলে, আমাদের এখনই ড্যাডের কাছে যাওয়া দরকার, ইউজি ড্যাডের কাছেই রয়েছে। শিরিন হেসে ফেলে আর বলে, এখন অনেক দেরি হয়ে গিয়েছে, ও নিশ্চয়ই এতক্ষণে সব কিছু নিজের নামে করে নিয়েছে। সোমু বলে, এটা হতে পারে না। মিস্টার গুয়েও ঠিকই বলছে, কারণ ড্যাড সমস্ত কিছু আমার নামে করে দিয়েছে।
এটা শুনে তো শক্ট হয়ে যায়। ও বলে আমি সোমুকে কখনোই ছাড়বো না, কারণ ও আমার ওয়াইফ। অন্যদিকে ইউজে ড্যাডকে ফোর্স করছিল আর বলছিল এতে আপনি সাইন করে দিন, আপনার জন্য আমি এবং মম অনেক সাফার করেছি, আপনি তো এটা আমাদের জন্য করতেই পারেন। তখন ড্যাডের মনে পড়ে সোমু ড্যাডকে বলেছিল যে ইউজে আপনার ছেলে নয়। ও বলে সত্যি তুমি আমার ছেলে তো, আমি ডিএনএ টেস্ট করতে চাই। তখন ইউজে বলে আচ্ছা, তার মানে আপনি সব কিছু জেনে গিয়েছে। ও ড্যাডকে জোর করছিল সাইন করার জন্য। তখন এখানে সোমু সবার সাথে চলে আসে। ইউজে ওখান থেকে পালিয়ে যায়। শিন ইউজারকে গাড়িতে বসায় এবং ও পারে সমস্ত শেয়ার মিস্টার গুয়ের নামে। ও বলে ও জেনে গেছে যে আমি ওর আসল ছেলে নই। অন্যদিকে ড্যাড হসপিটালে ছিল। মম বলে ওই সৎ ছেলের জন্য এই সমস্ত কিছু হচ্ছে। কান বলে ভালো হয়েছে শেয়ার সমস্ত ভাইয়ের নামে, না হলে তো আজকে আমরা সবাই ব্যান্ডক্রাফট হয়ে যেতাম। মম সোমুকে অনেক ভালোবাসা দিচ্ছিল। সোমু বলে এসব কি হচ্ছে, আমার সাথে ভালোভাবে কেন করছে? গু ওকে হাক করে বলে কারণ তুমি খুব অসাধারণ। এরপর ওরা ডিসাইড করেছিল যে কিভাবে ড্যাডকে সুস্থ করবে। এরপরে ড্যাডের কেবিনে ইউজে চলে আসে। ও বলে তুমি তোমার সমস্ত শেয়ার তোমার ছেলের নামে করে দিয়েছো, আমি তোমাকে কিভাবে ছাড়তে পারি? তখন ও কান চলে আসে আর বলে আমার ড্যাড ঠিক আছে তো না, কিন্তু ওকে বেহুশ করে দেয়। ইউজে যখন ড্যাডকে নিয়ে যাচ্ছিল সোমু ওদেরকে দেখে ফেলে এবং সোমু আর মিস্টার গু আলাদা হয়ে যায় ড্যাডকে খোঁজার জন্য। এদিকে মম এবং মিন যখন হাঁটছিল ওখানে শিরিন চলে আসে। মিন বলে তুমি এখানে কেন এসেছো? শিরিন বলে তোমার ভালো লাগেনি আমি এখানে এসেছি বলে? তোমার সমস্ত প্রপার্টি মিস্টার গুয়ের নামে করে দিয়েছো। আমি তোমার ভাইকে ফাঁসিয়েছিলাম এবং আমি তোমার ভাইয়ের কফিতে ড্রিঙ্কস মিশিয়েছিলাম। এতে মিস্টার গুয়ের মাথা ঘুরছিল আর এতে করে সোমু এবং মিস্টার গু একটা রুমে চলে যায়। এতে করে মিস্টার গুকে সোমুকে বিয়ে করতে হয়। আমি তোমাদের আরও বলি সোমু কখনোই আমাকে হার্ট করেনি, আমি সবসময় ওর উপর দোষারোপ নিয়ে সিম্প্যাথি নিয়েছি। মিন বলে আমি সব কিছু ভাইকে বলে দেবো, কিন্তু ও ওদেরকে অজ্ঞান করে দেয়। এরপর ওরা তিনজন একটা স্প্রে এসেছিল। মিন বলে দেখো সোমু ঠিক আমাদেরকে বাঁচিয়ে নেবে। এদিকে সোমু এবং মিস্টার গু বাড়িতে চলে আসে খুঁজতে খুঁজতে। তখন আমার শিন চলে আসে আর বলে তোমাদেরকে আমার সাথে যেতে হবে। তখন ইউজের কল আসে মিস্টার গুয়ের কাছে আর বলে যদি তুমি তোমার ফ্যামিলিকে দেখতে চাও এখানে চলে এসো। শিন বলে আজ থেকে তোমার যা কিছু সব আমার হয়ে যাবে। সোমু বলে তুমি তাড়াতাড়ি ফ্যামিলির কাছে যাও, এখানে আমি সামলে নেবো। শিন বলে তুমি এখন কি করবে? সোমু বলে তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি। সোমু বলে ইউজ তোমাকে ইউজ করছে, ও প্রপার্টি পাওয়ার পর তোমাকে ফেলে দেবে। ও শিন বলে আমি ইউজকে জানি ছোটবেলা থেকে ওরকম কখনই করবে না। সোমু তো ওদেরকে ধলাই করে দিয়েছিল, শুধু বাকি ছিল শিন। এদিকে মিস্টার গো ইউজের কাছে পৌঁছে যায়। মিন বলে সোমু তোমাকে ছাড়বে না। তখন মিস্টার গো বলে তোমার কি চাই? তো ও বলে আমার সমস্ত শেয়ার এবং কোম্পানি চাই। ও ড্যাডকে ফেলে দিতেই যাচ্ছিল, তখন এখানে সোমু শিনকে নিয়ে চলে আসে। শিন বলে তুমি ওকে ছেড়ে দাও। ও বলে এরকম সুযোগ আমি কখনোই ছাড়বো না। সব কিছু মেটানোর পর ওরা বাড়িতে চলে আসে। মিন বলে এবার মনে হয় বৌদি আর ভাইকে ডিভোর্স দেবে না, কিন্তু মামার এখনও ভয় লাগছিল কারণ ইউজকে তো পুলিশ ধরে নিয়েছে, কিন্তু শিনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। সোমু এবং গু যখন ভেতরে ঢোকে সোমুর ভাই এবং মমকে দেখে নেয়। এদিকে ড্যাডকে তো মম এখনও প্রে করেছিল। মিন বলে প্লিজ ভাইয়া ড্যাডকে বাঁচাও না। ও বলে ড্যাডকে আমরা ছাড়তে পারবো না কারণ ও আমাদের অনেক ভালোবাসা দিয়েছে। এদিকে সোমু তো মিন এবং কানের সঙ্গে মজা করছিল। এদিকে মিস্টার গু সোমুকে মানাচ্ছিল তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সমস্ত প্রপার্টি তোমার নামে করে দিয়েছি। তো সোমু বলে এই সবের পেছনে তোমার কি উদ্দেশ্য রয়েছে? গু সোমুকে একটা কন্ট্রাক্ট দেয়। ও দেখে ওকে সারা জীবন ওর সাথে থাকতে হবে। ও বলে এটা কীরকম কন্ট্রাক্ট? তখনই ওকে কিস করে নেয়। কান আর মিন দেখে তো শকড হয়ে যায়। তখন ওখানে সোমুর মা এবং ভাই চলে আসে। তখন সোমুর মা বলে তোমার অ্যাটিটিউড বদলে গিয়েছে। তো সোমু বলে তোমাদের নিশ্চয়ই টাকা শেষ হয়ে গিয়েছে, সেই কারণেই তো এখানে এসেছো তোমরা। তখন সোমুর ভাই দেখে প্রপার্টিতে সব কিছুতেই সোমুর নাম রয়েছে। ও বলে তুমি কি এর থেকে আমাকে কিছু দিতে পারো? সোমু মানা করে দেয় আর ভাবে এদেরকে আমি কিভাবে ছাড়তে পারি। সোমু বলে যদি পয়সা চাই তাহলে নিজেই ইনকাম করো। তো মম বলে তুমি তোমার ভাইয়ের জন্য এতটুকু করতে পারবে না? সমস্ত প্রপার্টি সোমু গুকে দেয়। তখন ওখানে শিরিনও চলে আসে। গুকে হারিয়ে সোমু শিরিনের সামনে আসে আর বলে তুমি এখনো পুলিশে যাওনি। তখন শিরিন বলে তুমি আসলে সোমু নও। তখন কান বলে সমস্ত প্রপার্টি সম্পত্তি সোমুর নামে করে দিয়েছে ভাই। এটা শুনতে ভাই আর মম ওকে মশলা দিয়ে শুরু করে। তখন শিরিন বলে যে এ আসল সোমু নয়। সোমুর ভাই বলে তুমি চুপ করো, ও আমারই বোন। শিরিন বলে কখনোই না, এ আসল সোমু নয়, এ তো টাকার জন্য এখানে এসেছে। মিন বলে তুমি চুপ করো। তখন মম বলে দেখো এর গায়ে সে তিলটা রয়েছে, মানে এই হচ্ছে আসল সোমু। শিরিন তো শকড হয়ে যায়, বলে এটা কী করে হতে পারে? মিস্টার গু বলে একে পুলিশে দিয়ে দাও। ও বলে না এরকমটা করো না, কিন্তু ওকে তো ধরে নিয়ে চলে যায়।
এবার সোমুর ভাই সোমুকে বলে, তুমি তো এর মধ্যে একটা বাড়ি আমাকে দিতে পারো তাই না? ও বলে হ্যাঁ, কেন নয়। আর ওকে পিটাই করতে শুরু করে। এটা দেখে তো মিস্টার গোয়া হাসতে শুরু করে। আর এর সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।